এখানে এখানে 100 গ্রাম মতো চিংড়ি মাছ আছে। আমি আগের থেকে হালকা করে একটু ভেজে রেখে দিয়েছি, নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। এবার আমি কড়াইতে 4 চামচ সরষের তেল দেব। সরষের তেলটা গরম হওয়ার জন্য দেব। একটু কালো জিরে ফোড়ন দিলাম। চিংড়িটা এখানে 2 মতো পেঁয়াজ কোচানো আছে, ঝিরি করে পেঁয়াজ কোচানো। এবার তেলটা গরম হলে কালো জিরে অল্প একটু 1/2 চামচ মতো কালো জিরে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে এসছে, এবার আমি দুটো ছোটো ছোটো কাঁচা পেঁয়াজ কোচানো ছেড়ে দিলাম। জন্য একটু নরম হওয়ার জন্য অল্প একটু লবণ দিলাম, অল্প। লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গোটা একটা টমেটো মাঝখানের দানাটাকে ফেলে দিয়ে ভালো করে ছিঁড়ে দিয়ে দিলাম, আর অল্প একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে, চিল্লাবেল্লি করে। পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যাজিক মশলা, যেটার দাম 5 টাকা, ম্যাজিক মশলার 5 টাকার প্যাকেটের 4 ভাগের 1 ভাগ ম্যাজিক মশলা জলে গুলিয়ে এখানে দিয়ে দিলাম। এখানে আর কোনো মশলা লাগবে না, শুধু ম্যাজিক মশলা দিলেই হবে। পরিমাণ মতো হলুদ দিলাম। এবার একটু 1 চামচ মতো চিলি সস দিলাম। অল্প একটু 1 চিমটা, 1 ফোঁটা কি 2 ফোঁটা সোয়া সস। এই 1 ফোঁটা 2 ফোঁটা সোয়া সস। সোয়া সস বেশি দিলে তেতো হয়ে যাবে। অল্প একটু টমেটো সস, 1 চামচ মতো টমেটো সস। এবার মশলাটা ভালো করে ভাজতে হবে। এবার অল্প একটু জল দেবো এটাকে মশলাটাকে কষানোর জন্য। অল্প, এই 1/2 কাপ মতো জল। এবার চিংড়ি মাছগুলো, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। একটু আদা, কড়াই থেকে তেল ছেড়ে এসছে। এবার আরেকটু জল। এবার হয়ে গেছে প্রায়। আর একটু নামানোর সময় একটু টমেটো সস, 2 চামচ মতো টমেটো সস। প্রথমে অল্প একটু দিয়েছি,
এবার একটু বেশি দেবো টেস্টি হওয়ার জন্য। এটা হচ্ছে চিংড়ি কষা। ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ, ঘরে ভাজা জিরের গুঁড়ো। গরম মশলা অল্প একটু হাফ চামচ মতো হলেই হবে গরম মশলার গুঁড়ো। অল্প একটু চিনি দিলাম, একটু নামমাত্র। হচ্ছে চিংড়ি মাছের কষা। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব।